হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এসএসসি জিডি এক্সাম স্টার্ট হয়ে গেছে 27 তারিখ থেকে। তো 27 তারিখে শিফট 2তে যে সমস্ত তোমার জিকের কোশ্চেন এসেছিলো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হলো। ওকে, এবং তোমরা প্রত্যেকে এবং প্রতিদিনের শিফট ওয়াইজ সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। ওকে, তো দেখো আজকের জিকে আমরা যে টপিকটা পড়বো বা যে টপিকগুলো তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, এবং তোমাদের যে এক্সাম হচ্ছে রিসেন্ট এক্সাম, সেই এক্সাম কোন কোন টপিককে তারা টার্গেট করছে, কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিককে তারা টার্গেট করছে সেগুলোকে বলে দেবো। তোমরা অবশ্যই সেগুলোকে এক্সাম যাওয়ার আগে প্রত্যেকে বারবার একবার অন্তত চোখ মেরে যাও। ওকে, দেখো কী বলছে, দেখো আজকে দেখো টুডে শিফট 27/4/2026 শিফট 2। আমরা চলো সলিউশন করা যাক, একবার অন্তত তোমার টপিকগুলোকে দেখে নিও। দেখো প্রথম কোশ্চেন কী বলছে, প্রথম কোশ্চেন বলছে যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয় না 1951 থেকে 1956। ওকে, কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, কোন মডেলের উপর ভিত্তি করে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 51 থেকে 56 তৈরি করা হয়েছিল। ওকে, দেখো অপশান এ বলছে মহালানবিশ মডেল, অপশান বি বলছে হ্যারড ডোমার মডেল, অপশান সি বলছে ভি আর রাও মডেল, অপশান ডি বলছে উপরের কোনোটাই নয়। ওকে, তো তোমরা যারা অপশান এ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা অপশান সি করেছো তাদের ভুল হয়েছে, যারা অপশান ডি করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি হ্যারড ডোমার মডেল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যারড ডোমার মডেল। ওকে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট বলছে ভারতের জন্মের আগে লিঙ্গ নির্ধারণ সেক্স ডিটারমিনেশন পুরোপুরি নিষিদ্ধ করার জন্য পিসিপিএনডিটি আইন কোন বছরে কার্যকর হয়েছিল। অপশান এ বলছে 1992, অপশান বি বলছে 1994, অপশান সি বলছে 1996, অপশান ডি বলছে 2000। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা যারা অপশান এ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা সি করেছো তাদের ভুল হয়েছে, যারা অপশান ডি করেছে 2000 তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে অপশান বি 1994। এটি 1 জানুয়ারি 1996 থেকে 1996 থেকে কার্যকর হয়। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হলো না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হলো অপশান বি 1994। ওকে, চলো নেক্সট দেখো নেক্সট কী বলছে, হোলি মহল্লা উৎসবের সময় শিখদের দ্বারা প্রথম কোন পবিত্র গ্রন্থের পাঠ করা হয়। ওকে, কোন পবিত্র গ্রন্থের পাঠ করা হয়। অপশান এ কী বলছে, অপশান এ বলছে দেখো দশম গ্রন্থ, অপশান বি বলছে শ্রী হনুমান চল্লিশা, অপশান সি বলছে শ্রী গুরু গ্রন্থ সাহেবজি, অপশান ডি বলছে ভগবত গীতা। দেখো তোমরা যারা অপশান এ করেছো তাদের ভুল হয়েছে, তোমরা যারা অপশান বি করেছো তাদেরও ভুল হয়েছে, তোমরা যারা অপশান ডি করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, শ্রী গুরু গোবিন্দ সাহেবজি। তোমরা যারা অপশান সি করে এসছো ভাই একদম পুরো সঠিক, 100% একদম পুরো সঠিক হচ্ছে। ওকে, ক্লিয়ার, চলো নেক্সট। ভারতের অর্থ সচিব ফিনান্স সেক্রেটারি কে নিয়োগ করে। ওকে, এই প্রশ্নে অপশান এ বলছে ভারতের রাষ্ট্রপতি, অপশান বি বলছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি এসিসি, অপশান সি বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান ডি বলছে লোকসভা স্পিকার। তো দেখো তোমরা যারা অপশান এ করেছো তাদের তো ভুল হয়েছে সম্পূর্ণ, তোমরা যারা অপশান সি করেছো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদেরও ভুল হয়েছে, তোমরা যারা অপশান ডি করেছো লোকসভা স্পিকার তাদেরও ভুল হয়েছে। ওকে, এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে অপশান বি মন্ত্রিসভার নিয়োগ কমিটি এসিসি। ওকে, অর্থাৎ মন্ত্রিসভার নিয়োগ কমিটি এসিসি ভারতের অর্থ সচিব মানে ফিনান্স সেক্রেটারিকে নিয়োগ করে। ওকে, ক্লিয়ার, চলো নেক্সট। তো দেখো তোমরা প্রত্যেকের সংবিধানটা অবশ্যই কনস্টিটিউশনে নিয়োগ প্রক্রিয়াগুলো অবশ্যই দেখে যাও। দেখো নেক্সট কি বলছে, কোন মুঘল সম্রাট যাযাবর ব্যবসায়ী বা বঞ্জারাদের শহরের শস্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে বর্ণনা করেছে। অপশান ক বলছে আকবর, অপশান বি বলছে শাহজাহান, অপশান সি বলছে জাহাঙ্গীর, অপশান ডি বলছে আওরঙ্গজেব। তো তোমরা যারা অপশান এ করেছো আকবর তাদের ভুল হয়েছে, তোমরা যারা বি শাহজাহান করেছো তাদেরও ভুল হয়েছে,
তোমরা যারা অপশান ডি ঔরঙ্গজেব করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে নাকি অপশান সি জাহাঙ্গীর। জাহাঙ্গীর তার জীবনে আত্মজীবনী কি না তুজুকি জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীতে যাযাবর ব্যবসায়ী ও বাঞ্জারাদের শহরের শস্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অপশান সি জাহাঙ্গীর। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট কী বলছে, 1857 সালে, তাহলে দেখো প্রত্যেকে মুঘল সাম্রাজ্যটাকে ভালোভাবে পড়বে, ভালো ডেপটা গিয়ে ভালো পড়বে, হ্যাঁ, উপর দিয়ে পড়লে হবে না কিন্তু। 1857 সালে 10ই মে মিরাট বিদ্রোহ শুরু করার পর বিদ্রোহী সৈন্যরা দিল্লিতে গিয়ে কাকে ভারতের সম্রাট ঘোষণা করতে চেয়েছিলেন? ওকে, তো অপশান এ বলছে নানা সাহেব, অপশান বি বলছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, অপশান সি বলছে তাঁতিয়া টুপি, অপশান ডি বলছে মঙ্গল পাণ্ডে। তো দেখো তোমরা যারা নানা সাহেব করেছো ভাই তাদের ভুল হয়েছে, যারা তাঁতিয়া টুপি করেছো তাদেরও ভুল হয়েছে, অপশান ডি মঙ্গল পাণ্ডে করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে কি না অপশান বি দ্বিতীয় শাহ জাফর। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্বিতীয় শাহ জাফর। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট কী বলছে, বিখ্যাত গৌর নৃত্য, গৌর ড্যান্স, ঠিক আছে, প্রধানত কোন অনুষ্ঠানকে পরিবেশন করে? ওকে, অপশান এ বলছে কি না জন্মদিন, অপশান বি বলছে বিবাহ বা বিয়ের অনুষ্ঠান, অপশান সি বলছে শোক সভায়, অপশান ডি বলছে কেবল ফসল কাটার সময়। ওকে, তো তোমরা যারা অপশান এ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা অপশান সি করেছো তাদের ভুল হয়েছে, যারা অপশান ডি করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি কী হবে না অপশান বি বিবাহ বা বিয়ের অনুষ্ঠান। তোমরা যারা অপশান বি করেছো তাদের একদম 100% ঠিক হয়েছে। ওকে, চলো পরবর্তী দেখা যাক। নেক্সট বলছে ESCPM এর রিপোর্ট অনুযায়ী 2011 সালের তুলনা 2023 সালের ভারতের অভ্যন্তরীণ অভিবাসন হার কতটা হ্রাস পেয়েছে? অপশান এ বলছে 10.5%, অপশান বি বলছে 11.78%, অপশান সি বলছে 12.20%, অপশান সি বলছে 15.5%। ওকে, তো এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি কী হবে না এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে অপশান বি 11.78%। তোমরা যারা এ করছো তাদেরও ভুল হয়েছে, সি করেছো ভুল, অপশান ডিও ভুল। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে অপশান বি 11.78%। নেক্সট কী বলছে, রাশিয়া কোন বছর ভারতের হাতে ব্রিক্সের সভাপতিত্ব তুলে দিয়েছিল, যার পর ভারত 13তম শিখর সম্মেলন আয়োজন করেছিল? অপশান এ বলছে 2020, অপশান বি বলছে 2021, অপশান সি বলছে 2022, অপশান ডি বলছে 2023। তো তোমরা যারা 2021 করেছো তাদেরও ভুল হয়েছে, যারা অপশান সি 2022 করেছো তাদেরও ভুল হয়েছে, অপশান ডি 2023 করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে অপশান বি না 2021 সাল, অপশান বি ইজ দ্য 100% কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কী বলছে, অফিস সোসাইটি বা কারখানার প্রধান গেটে নিরাপত্তারক্ষীরা আগন্তুকদের তথ্য নথিভুক্ত করার জন্য কোন রেজিস্টার ব্যবহার করেন? অপশান এ বলছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, অপশান বি বলছে ভিজিটর রেজিস্টার, অপশান সি বলছে ক্যাশবুক, অপশান ডি বলছে ইনভেন্টরি লগ। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ভিজিটর রেজিস্ট্রেশন, ঠিক আছে, বা ভিজিটর রেজিস্টার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, বিখ্যাত বৈজ্ঞানিকটি কল্পকাহিনী ফ্রাঙ্কেনস্টাইন এর লেখককে? বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী ফ্রাঙ্কেনস্টাইনের লেখককে? অপশান এ বলছে H.G. ওয়ালেস, অপশান বি বলছে মেরি শেলি, অপশান সি বলছে আইজাক অ্যাসিমভ, অপশান সি বলছে জুলস ভার্ন। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি মেরি শেলি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেরি শেলি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, ভারতের আমদানি ও রপ্তানির জন্য আর্থিক সহায়তা প্রদান এবং প্রধান হিসেবে রক্ষণাবেক্ষণকারী প্রথম সংস্থা কোনটি? অপশান এ বলছে ন্যাবার্ড, অপশান বি বলছে CDB, অপশান সি বলছে এক্সিম ব্যাংক, অপশান ডি বলছে বিশ্ব ব্যাংক। তোমরা যারা অপশান এ করেছো ন্যাবার্ড তাদেরও ভুল হয়েছে, অপশান ডি করেছো তাদেরও ভুল হয়েছে, যারা অপশান ডি করেছো তাদেরও ভুল হয়েছে।
এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে এক্সিম ব্যাক। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কী বলছে না, ফিল্ড হকির মাঠের প্রমিত দৈর্ঘ্য স্ট্যান্ডার্ড লেন্থ কত? অপশান এ বলছে 85.5 মিটার, অপশান বি বলছে 91.4 মিটার, অপশান সি বলছে 100 মিটার, অপশান ডি বলছে 110 মিটার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি 91.4 মিটার। ওকে, চল নেক্সট কী বলছে, প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ বলছে নিউ ইয়র্ক, অপশান বি বলছে হেলসিঙ্কি, অপশান সি বলছে লন্ডন, অপশান ডি বলছে টোকিও। তো তোমরা যারা অপশান এ করেছো তাদের ভুল হয়েছে, যারা অপশান সি করেছো তাদেরও ভুল হয়েছে, অপশান ডি করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি একমাত্র হবে অপশান বি হেলসিঙ্কি। হেলসিঙ্কি 1983 সালে 1983 সালে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। কোথায় না হেলসিঙ্কি 1983 সালে। ওকে, তাহলে তোমরা দেখলে মুঘল যুগ, তার সাথে অলিম্পিক, এবং তার সাথে তোমার সিপাহি বিদ্রোহ, হ্যাঁ, সংবিধান, কনস্টিটিউশন সংশোধনী, এগুলোকে ভালোভাবে অবশ্যই প্রত্যেকে দেখে যাও। ওকে, তো আজকে এই ছিল তোমাদের কোশ্চেনের সলিউশন। ওকে, তো তোমরা প্রত্যেকে প্রতিদিনের এসএসসি জিডির শিফট ওয়াইজ সলিউশন পাওয়ার জন্য অবশ্যই সাকসেস ড্রিমল্যান্ড ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। ওকে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট শিফট নিয়ে।